এবার আসছি আমি বিটওয়াইজ অপারেটর। এখানে আরো ভালো করে বুঝে যাবে বিটওয়াইজটা। এই বিটওয়াইজ অপারেটর মানে তুমি তো থিওরিটিক্যালি বুঝেছো, বিট লেভেলে বিট বিটের উপরে, বিটস মানে 0 1 0 1 কম্বিনেশন, বাইনারি বিটসের উপরে অপারেশনস করে বলে বিট ওয়াইজ অপারেটর বলা হয়। বাইনারি বিটকে নিয়ে যারা যেসব অপারেটরসগুলো কাজ করে তাকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। ডাইরেক্ট ডেসিমাল নাম্বারের উপর কাজ করে না, ওরা বাইনারি কনভার্সন করে নেয় ডেসিমাল নাম্বারকে, তার উপর কাজ করে। তার উপর অ্যান্ড, অর, এক্সর, এইসব এইসব কাজগুলো, এই অপারেটরসগুলো বিট লেভেলে গিয়ে 0 1 বিট বাইনারি লেভেলে গিয়ে তাদের উপরে অপারেশনস করে। এবার তোমাদের বলেছিলাম ট্রুথ টেবিল আছে। তোমরা বলবে যে বাইনারিগুলো কি করে পাবো আমরা? পাবো মানে 0 বা 1 বা 2 এর ডেসিমাল নাম্বারে বাইনারি নাম্বার ইকুইভ্যালেন্ট কত? এই যে এখানে আমি তোমাকে বোঝানোর জন্য দিয়ে দিয়েছি এখানে কমেন্টে, 0000 বাইনারি মানে 0। বাইনারি এটাকে বলা হয় ট্রুথ টেবিল। এটা দেখে নাও। ট্রুথ টেবিলটা লেখার প্রসেস হচ্ছে সোজা, এটা টনাটা মুখস্থ করার মতো করে নেবে তোমরা। প্রথমে শুরু করবে 0001 1011, আবার 0001 1011, 0001 1011, এরকম 4বার 0001 1011 লিখে দেবে। এটাকে বলা হয় ট্রুথ টেবিল অফ বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার অফ হোয়াট? 0 to 15, মানে 16 ডিজিটসের, 16 অব্দি। 0 to 15, 0 থেকে 15 অব্দি মানে 16টা ডিজিটস। 16 ডেসিমেল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি বাইনারি নাম্বার হচ্ছে গিয়ে এইগুলো। তার ট্রুথ, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। এগুলো তৈরি করার প্রসেস হচ্ছে, সিস্টেম আছে লেখার, দেখো। প্রথম এটা লিখতে হয় 0001 1011, আবার 0001 1011, এরকম 4বার লিখবে। এই কম্বিনেশনটা দেখো, 0001 1011, 0001 1011, 0001 0001 1011, এরকম পরপর নিচে নিচে 4বার লিখে যাচ্ছি, 4বার। কারণ কি, আমাদের হচ্ছে গিয়ে সবসময় বাইনারি মানে 2, সবসময় 2 ইন্টুতে যাবে। 2 ইন্টু 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, 16 ইন্টু 2 32, 32 ইন্টু 2 64, এই 64 বিট, 32 বিট, 16 বিটস, এইভাবে যায় 8 বিটস। 8 বিটসে 8 বিটস মানে 1 বাইট, 4 বিটস মানে 1 নিবল, এরকম ভাবে আসবে। ট্রুথ টেবিলটা কি হচ্ছে করলাম, 0001 1011, 0001 1011, 0001 10, এরকম পরপর পরপর 4বার কম্বিনেশনটা লিখে যাবে। তারপরের কলামটার মধ্যে 8টা জিরো, পরপর পরপর, এই 4টে জিরো, 4টে ওয়ান, 4টে জিরো, 4টে ওয়ান, 4টে জিরো, 4টে ওয়ান, মানে অনেকটা এরকম আর কি। আমি দেখিয়ে দিচ্ছি ট্রুথ টেবিলটা। সব থেকে ভালো ট্রুথ টেবিল অফ বাইনারি কনভার্সন অফ ডেসিমাল নাম্বার ফ্রম 0 to 15। যে কিরকম লিখতে হবে, প্রথমেই লিখবে, ধরো এরকম 00, এন্টার, এখান থেকে দেখিয়ে আসছি, দাঁড়াও তোমাদের এমনভাবে দেখাচ্ছি বাইনারি ট্রুথ টেবিলটা কিরকম লিখতে হয়। নোটপ্যাডে লিখে দেখাচ্ছি, এরকম করে তোমরা ট্রুথ টেবিলটা লিখতে শিখবে। এইভাবে ধরো 00, এন্টার, 01, এন্টার, 0001 10, এন্টার, 11, আবার 0001 10, 10,
ওয়ান ওয়ান, এরকম পরপর পরপর লিখে যাবে। ঠিক আছে, তাহলে একটা রো হলো 0001 1011, 0001 1011 দুবার হলো। এই সেটটা দুটো সেট হলো। আবার 0001 1011। ঠিক আছে, তিনটে হলো, তিনটে সেট হলো। আরেকবার 0001 01 1011। দেখো চারটেও ওয়ান ওয়ান, চারবার সেটটা লেখা হলো। এই একটা সেট, এই একটা সেট, এই একবার সেটটা লিখলাম, এই একবার রিপিটেশন করলাম, চারবার লিখলাম। এরপরে ট্রুথ টেবিলটা এভাবে তৈরি করতে হয়। এটা তোমরা অনেকটা মুখস্থ করে নেবে। তারপরে লিখতে হয় চারটে জিরো, চারটে জিরো লিখবে। চারটে পরপর জিরো হবে, একটা দুটো তিনটে চারটে। তারপর আবার চারটে পরপর ওয়ান হবে, ওয়ান 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 ওয়ান। চারটে পরপর ওয়ান লিখলাম। আবার চারটে পরপর জিরো হবে, চারটে পরপর জিরো, চারটে পরপর ওয়ান, চারটে পরপর জিরো, চারটে পরপর ওয়ান। এবার চার, আবার এরকম চারবার লিখবে। আবার চারটে পরপর জিরো, দুই তিন চার। আবার চারটে পরপর ওয়ান, ওয়ান 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 ওয়ান। তাহলে কমপ্লিট হলো। চারটে বিট এরকম লিখতে হবে। এইবার আটটা জিরো, আটটা ওয়ান, ব্যাস। লাস্টে আটটা জিরো এরকম করে লিখবে। দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা জিরো হয়ে গেল। এবার আটটা ওয়ান, ওয়ান ওয়ান, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। এই হচ্ছে ট্রুথ টেবিল। দেখো, তারপর প্রথমে কি লিখলাম, 0001 1011 0001 1011, এরকম কম্বিনেশন 0001 1011 0001 1011, এরকম চারবার সেটটা লিখে গেলাম। তারপরে চারটে জিরো, চারটে, তারপর হচ্ছে কি তোমার কি লিখলে, তারপর হচ্ছে কি একটু বড় করে দেখাচ্ছি তোমাকে, একটু একটু জুম করে নিচ্ছি। তারপরে দেখো এই কম্বিনেশন, তারপরে চারটে জিরো চারটে ওয়ান, চারটে জিরো চারটে ওয়ান, এরকম করে লিখেছি। দেখো এরকম, দেখো চারটে জিরো চারটে ওয়ান, আবার চারটে জিরো, আবার চারটে ওয়ান। মানে এরকম করে করে চারবার লিখলাম। প্রথমে চারটে জিরো, তারপর চারটে ওয়ান, তারপর চারটে জিরো, তারপর চারটে ওয়ান, চারবার হলো। এরপর আটটা জিরো, তারপর আটটা ওয়ান। এই হচ্ছে ট্রুথ টেবিল। ফার্স্টেরটা এইভাবে, ফার্স্টেরটা মানে জিরো, ফার্স্টেরটা হচ্ছে জিরো, তারপরেরটাকে বলা হয় ডেসিমাল নাম্বার ওয়ান, অটোমেটিক আসবে, এটা মুখস্থ করার মতো। তারপরে ডেসিমাল নাম্বার হচ্ছে গিয়ে
তারপরটা হচ্ছে গিয়ে 2, তারপরেরটা হচ্ছে গিয়ে 3, তারপরেরটা হচ্ছে গিয়ে 4, তারপরেরটা হচ্ছে গিয়ে 5, তারপরেরটা হচ্ছে গিয়ে 6, তারপরেরটা হচ্ছে গিয়ে 7, তারপরেরটা হচ্ছে গিয়ে 8, তারপরেরটা হচ্ছে গিয়ে 9, তারপরেরটা হচ্ছে গিয়ে 10, তারপরেরটা হচ্ছে গিয়ে 11, তারপরেরটা হচ্ছে গিয়ে 12, তারপরেরটা হচ্ছে গিয়ে 13, তারপরেরটা হচ্ছে গিয়ে 14, তারপরেরটা হচ্ছে গিয়ে 15। দেখো এই হচ্ছে 0 to 15 ডেসিমেল নাম্বারের করেসপন্ডিং বাইনারি ইকুইভ্যালেন্ট ডিজিটস। এইটা মুখস্থ করলে এই থেকে তোমরা সবকটা বানাতে পারবে, সেটা পরের সিলেবাস অন্য, সেটা সিতে ইনক্লুডেড নয়। এটুকু জেনে রাখা ভালো, বিটওয়াইজ অপারেটর করতে গিয়ে এটা আমি জানিয়ে দিলাম তোমাদের। এটা তোমাদের সিলেবাসে নেই সি শেখার জন্য, কিন্তু সি শিখতে গেলে এটাও লাগবে। ওই যখন বিটওয়াইজ কনভার্সনগুলো হবে অ্যান্ড অর এক্সর বা শিফট অপারেটর, বিটওয়াইজ অপারেটর করার সময় তোমার বিট লেভেলে কাজ হয়। এই বিটটা বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম। 0 থেকে 15 হচ্ছে বাইনারি, এটা হলো ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলের এখান থেকে ট্রুথ টেবিলটা থেকে তোমরা দেখে নিয়ে ডিজিটসগুলো বুঝে নেবে। 6 মানে 0110, 5 মানে 0101, যা খুশি মানে 0 থেকে শুরু করে 15 অব্দি এই ডিজিটসগুলির করেসপন্ডিং বাইনারি হচ্ছে এভাবে নিজে লিখে দিতে হয়। আমরা এইভাবে এইগুলোর উপরই বিটওয়াইজ অপারেটর মানে এই বাইনারি ডিজিটস এর উপরে কাজ করবে, ডেসিমেলের উপরে কাজ করছে না। ডেসিমেলটাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। যেমন 7 যদি লেখা থাকে ডেসিমেলে, 7 বিটওয়াইজ লেফট শিফট অপারেটর 2, তাহলে 7টাকে 0111 কনভার্সন করে বিটওয়াইজ অপারেটর বিট লেফট শিফট অপারেটর 2 মানে কি, তখন কাজ করবে দুটো ঘর বাঁদিকে সরবে আর তারপরে 0 বসে যাবে দুটো। আগে বাইনারি ডিজিটসে কনভার্সন করবে, তারপরে বিটওয়াইজ অপারেটর কাজ করে। ঠিক আছে? ডেসিমেল নাম্বারের উপর ডাইরেক্ট কাজ করে না, ডেসিমেল নাম্বারটাকে বাইনারি ডিজিটসে বাইনারি নাম্বারে কনভার্ট করবে, তারপরে তার উপরে অপারেটরসগুলো কাজ করবে। এই জন্যই ওদের বলা হয় বিটওয়াইজ শিফট বা বিটওয়াইজ অপারেটরস। ঠিক আছে? এবার আবার কোড স্ক্রিনে ফিরে যাচ্ছি। বিটওয়াইজ অপারেটরে ছিলাম, এটাই এখানে দেখাচ্ছিলাম ট্রুথ টেবিলটা করে। এবার দেখো, তোমরা আগে ওদের বিটওয়াইজটা একটুখানি বলে এসেছি। বিটওয়াইজ অপারেটর গুলো হচ্ছে, তার জন্য কতগুলি ভ্যারিয়েবল নিয়ে নিলাম আমি একটা কিছু ডিক্লেয়ার করে, ইন্ট a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 7, d ইকুয়াল টু 2। ক্লিয়ার স্ক্রিন করে নিয়ে ওগুলিকে বোঝানোর জন্য তার বাইনারি ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে দেওয়া আছে, দেখে নেবে। এখান থেকে দিয়ে তার বাইনারির যে নাম্বারগুলো আমি পুট করেছি ভ্যালুগুলো, a এর ভ্যালু 6, b এর ভ্যালু 7, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 7, এইগুলোর বাইনারি ডিজিটসটা কি হয় উপরে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এবার দেখো প্রিন্টএফ আউটপুট, এই বললাম ডবল কোটেশনের ভেতরে তোমরা যা পারো তোমাদের লেখা এটা হবে। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট উইদিন দ্য ডবল কোটেশন, দিস ইজ টোটালি আপ টু ইউ। হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট ইউ মে রাইট উইদিন দ্য ডবল কোটেশন। ওকে, সো আই হ্যাভ রিটেন হিয়ার আউটপুট ইকুয়াল টু %d। এইবার এখানে অপারেশনসটা ডাইরেক্ট লিখে দিলাম। বিটওয়াইজ অপারেটর, এই যে অ্যান্ড অর এক্সর, এইগুলো হচ্ছে বিটওয়াইজ অপারেটর। আরেকটা বিটওয়াইজ অপারেটর হয় গিয়ে তোমার, সেটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এটাকে বিটওয়াইজ কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্টও বলে। এটার মানে হচ্ছে এই সাইনটা, এই যে সাইনটা, দিস ইজ কল্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। মানে এইখানে ওয়ান্স কমপ্লিমেন্টের কথা হচ্ছে, ধরো বাইনারিতে যা ডিজিটস হবে তোমাদের থিওরিটিক্যালি পড়িয়েছি তার অপোজিটটা হয়ে যাবে। 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, জাস্ট অপোজিট হয়ে যাবে ডিজিটস।
0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, 0 হলে 1 হবে। তার মানে 0 1 0 0টাকে কি লেখা যাবে? এই ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 1 0 0টাকে কি হবে? 1 0 1 1 উল্টে যাবে। দ্যাট ইজ উল্টে দেওয়াকে বলা হয় কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্টও বলে। ঠিক আছে, এটার সাইন হচ্ছে এই। তার মানে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে গিয়ে 6, মানে এই 6 এর বাইনারি ডিজিটস কত? 0 1 1 0। তাহলে 0 1 1 0 এর ভ্যালু হচ্ছে 0 1 1 0, মানে এর ভ্যালু অ্যাকচুয়ালি 6, সেটাকে কনভার্ট করে নেবে ইন্টারনালি বাইনারিতে, সেটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 6 এর 0 1 1 0। এবার তার কমপ্লিমেন্ট মানে তার উল্টো নাম্বারটা কি হবে? কমপ্লিমেন্ট মানে উল্টো, উল্টো ডিজিটস হবে, যে কটা ডিজিটস আছে। 0 1 1 0 এর উল্টো গেলে উল্টে কি হবে? 1 0 0 1। কিন্তু একটা কথা হচ্ছে গিয়ে, তার মানে 1 0 0 1 0 0 1 মানে এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে কি 1 0 0 1 মানে কি? এখানে দেখে না 1 0 0 1 মানে কি? 9। এই যে 1 0 0 1 মানে 9, 9 দেওয়ার কথা কমপ্লিমেন্টে। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 6 মানে 9। অ্যাকচুয়ালি 1 0 0 1 মানে ট্রুথ টেবিলে গিয়ে ডেসিমাল নাম্বার 9 হয়, মানে 6 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হলে ডেসিমাল নাম্বারে 9 এ কনভার্ট হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি কমপ্লিমেন্টে ওয়ান্স কমপ্লিমেন্টে সিতে কি হয়? সি ল্যাঙ্গুয়েজে যখন তুমি কম্পিউটারে লিখবে, ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কনভার্টেড হয় মাইনাস, তার মানে 6 যদি বাইনারি ডেসিমাল নাম্বার হয়, ডেসিমাল নাম্বার যদি 6 হয়, বাইনারি কনভার্সন যদি 0 1 1 0 হয়, তার তার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এটা হচ্ছে তার সাইন। তার ওয়ান্স কমপ্লিমেন্ট কি প্রিন্ট হবে? সেটা হচ্ছে গিয়ে মাইনাস a প্লাস 1। এ মানে কি? এখানে 6 প্লাস 1 মানে 7, মাইনাস 7। তার মানে কি অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যাবে 7 এ। 7 মানে 0 1 1 1। অ্যাকচুয়ালি ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে যার নাম্বার আছে বাইনারি ডিজিটসে 6 আছে, এর ভ্যালু 6 আছে, তার সঙ্গে 1 যোগ হবে আর তার আগে মাইনাস সাইন বসে যাবে। দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট ইন সি, ইন সি ল্যাঙ্গুয়েজ, রাইট ফর রাইটিং কোড ইন সি। কিন্তু কিন্তু তুমি যদি ডাইরেক্টলি কনভার্ট করতে চাও কোনো প্রোগ্রামিং এ শো করা ছাড়া, তাহলে কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে জাস্ট অপোজিট। তার মানে এই সি প্রোগ্রামিং এ ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যা নাম্বার তার সঙ্গে 1 যোগ করে, তার মানে 6, এর ভ্যালু 6 প্লাস 1 7 মাইনাস 7। মাইনাস 7 মানে মাইনাস সাইনের পরে 0 1 1 1 হয়ে যাবে বাইনারি নাম্বার। দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট ইন সি প্রোগ্রামিং। কিন্তু অ্যাকচুয়ালি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট ডাইরেক্টলি লিখতে চাও ইলেকট্রনিক্যালি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 6 এর অপোজিট, জাস্ট বিটগুলি উল্টো হয়ে যাবে। 1 0 0 1 মানে 9, অ্যাকচুয়ালি 9, কিন্তু সি প্রোগ্রামিং এ টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যেটা কিনা টুস কমপ্লিমেন্টে গিয়ে লাস্টে মাইনাস 7, 6 প্লাস 1 7, মাইনাস 7 মানে 0 1 1 1 মাইনাস 0 1 1 1। ঠিক আছে, তারপরে দেখো এ অ্যান্ড বি। এক্ষুনি এ অ্যান্ড বি তোমরা অলরেডি জানো যে এ অ্যান্ড বি মানে এ মানে হচ্ছে গিয়ে 6, এ মানে 6, বি মানে 4, মানে এ অ্যান্ড বি মানে 6 অ্যান্ড 4। 6 অ্যান্ড 4 মানে বাইনারি এটা ইন্টু এটা অ্যান্ড এটা। এতে যা হবে এখানে বিট মানে ইফ বোথ বিটস আর 1 দেন অনলি 1। যদি দুটো বিট 1 হয় 1 হবে, তোমরা অলরেডি থিওরিটিক্যালি বলিয়েছি। যেখানে দুটো বিট ইকুয়াল টু 1 হবে, তখনই একমাত্র 1 হবে, আর বাকি সব 0 হবে অ্যান্ডে। অরে কি হবে? যে কোনো একটা বিট, দুটো বিটের মধ্যে যে কোনো একটা বিট যেখানে 1 সেখানে শুধু 1 হবে, বাকি সব 0। বা দুটো বিট ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়? যে কোনো 0 আর 1 এর একটা বিট যদি 1 থাকে তাতেও 1 হবে, বা দুটো যদি বিট দুটোই 1 হয় তাতেও 1 হবে। সেটা হচ্ছে অর। আর এক্সঅর মানে শুধু অনলি 1 বিট।
যদি একটা বিট ওয়ান থাকে তাহলেই শুধু ওয়ান হবে, দুটো বিট ওয়ান থাকলেও জিরো হবে, বাকি সব জিরো। অনলি ওয়ান বিট যদি ওয়ান থাকে তবেই ওয়ান হবে এক্সরে, বাকি সব জিরো। ঠিক আছে, এগুলো তোমরা থিওরিটিক্যালি পড়েছি, আর কমপ্লিমেন্ট তো বললাম। আর এটা হচ্ছে গিয়ে তোমার শিফট অপারেটর। বি মানে কি ফোর, ফোর মানে কি এটা, এটার শিফট করলে এটা, এই দেখো এটার ফোরের লেফট শিফট ওয়ান মানে এক ঘর শিফট করো, মানে ওয়ানটা এখানে চলে যাবে, তারপর একটা জিরো, একটা ঘর শিফট মানে কি ওয়ান এখানে চলে আসবে, লেফট মোস্ট সাইডে ওয়ান এখানে চলে আসবে, আর একটা করে জিরো এখানে ঢুকে যাবে, তাই হলো মানে এইট। রাইট শিফট মানে ফোর, বি রাইট শিফট ওয়ান মানে বি মানে কি এখানে, বি মানে ফোর, এই যে বি মানে ফোর, ফোরের বাইনারি হচ্ছে এটা, বাইনারি লেভেলে গিয়ে কাজ করবে তো ফোরের। এবার রাইট শিফট ওয়ান মানে কি এক ঘর সরবে, মানে কি একটা ঘর সরবে মানে কি এখানে, এই যে এখান থেকে তোমাকে ডান দিকে একটা ঘর সরবে, একটা ঘর এখান থেকে মুছে যাবে, গিয়ে এটা ডান দিকে সরে যাবে, গিয়ে এখানে একটা জিরো যোগ হয়ে যাবে, মানে ডান দিকে একটা ঘর মুছে যাবে, এখানে একটা ঘর যোগ হয়ে যাবে, এই জিরোটা মুছে যাবে, এই জিরোটা এখানে আবার একটা এক্সট্রা জিরো যোগ হয়ে যাবে, এই যে এক্সট্রা জিরো যোগ হয়ে গেল, এই জিরোটা মুছে গিয়ে জিরো ওয়ান জিরো ওইদিকে চলে যাবে, আর একটা জিরো অ্যাড হয়ে যাবে, এদিকে রাইট সাইডে ঠেলে সরিয়ে দেবে ওয়ান, জাস্ট ওয়ান ঘর, একটা স্টেপ সরিয়ে দেবে। দেখো এখানে এটার ভ্যালু আবার টু হয়ে গেল। ঠিক আছে, এই জিরোটা মুছে যাবে, তারপরে এই জিরো ওয়ান জিরোটাকে ওইদিকে সরে যাবে, লেফট শিফট ওয়ান মানে কি এখান থেকে ওয়ান মোছো, লাস্ট জিরোটা মুছে দাও, যাই বিট থাকবে এটা মুছে দাও, আর এই মুছে দিয়ে একটা বিট মুছে দিয়ে এখানে একটা জিরো অ্যাড করে দাও প্রথমে, তাহলে এখানে একটা জিরো মুছে দিল, দিয়ে এখানে একটা জিরো অ্যাড করে দেওয়া মানে কি জিরো জিরো ওয়ান জিরো হয়ে গেল, মানে টু। এই হচ্ছে শিফট অপারেটর। সেরকম শিফট অপারেটর দুই হলে সেরকম এখানে সি মানে কি সেভেন, সি এর ভ্যালু সেভেনের, সেভেনের দুটো ঘর সরিয়ে দাও রাইটে, মানে এখানে দুটো ঘর সরিয়ে দাও মানে দুটো ওয়ান মুছে যাবে, দুটো ওয়ান মুছে গিয়ে জিরো ওয়ানটা লাস্টে চলে আসবে, আর আগে দুটো জিরো বসে যাবে, মানে ওয়ান হয়ে গেল। লেফটে দুটো ঘর সরে যাওয়া মানে কি এখানে দুটো জিরো মুছে যাবে লেফটে, গিয়ে ওয়ান জিরো এখানে বসে যাবে, দুটো জিরোর জায়গায় মুছে, আর এখানে এখান থেকে সরে যাবে দুটো জিরো এখানে অ্যাড হয়ে যাবে, দুটো ডিজিটস এখান থেকে মুছে গিয়ে এখানে দুটো, টু শিফট লেফট মানে কি দুটো ডিজিটস লেফট মোড সাইড 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 থেকে মুছে যাবে, লেফট মোস্ট সাইড থেকে দুটো ডিজিট মুছে যাবে, আর রাইট মোস্ট সাইডে তেমনি দুটো ডিজিটস জিরো, দুটো জিরো অ্যাড হয়ে যাবে, অ্যাড অলওয়েজ দুটো জিরো হবে, আর দুটো ডিজিটস এখানে দুটো ওয়ান হলেও মুছে যেত, তার মানে দুটো ঘর মুছে যাবে আর দুটো জিরো অ্যাড হয়ে যাবে এইদিকে, সেটাই ওয়ান জিরোটা থাকবে, দুটো ঘর আগের দুটো জিরো মুছে গিয়েছে, গিয়ে এখানে দুটো জিরো অ্যাড হয়ে গেল, তাহলে এইট হয়ে গেল, মানে বাইনারি নাম্বার, আর এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এই হচ্ছে বিটওয়াইজ অপারেটর। ঠিক আছে, প্রিন্ট হবে, রান করে দিচ্ছি, দেখছো, এই হচ্ছে বিটওয়াইজ অপারেটর।